বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যথারীতিভাবে আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আইরিন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রতিদিনের রুটিন। তো আজকে আমাদের কিছু ব্যস্ত সময় পার করতে হয়েছে, সেই সময়টাই শেয়ার করব। প্রতিদিনের এই ব্যস্ত সময় পার করতে হয় আমার এবং আম্মুর। আর আম্মুর মানে রুটিন হচ্ছে কিচেনের, আর আমার রুটিন হচ্ছে ঘর ক্লিনের। তো ঘর ক্লিনিং করার। আর এই জন্য আজকে ভাবলাম তাহলে আমাদের দুজনের রুটিনটা একসাথে শেয়ার করে ফেলি আপনাদের সাথে। তো এখন হচ্ছে সকাল বাজে হচ্ছে 8:30। 8:30টার দিকে আম্মু রুটি বানানো শুরু করে দিচ্ছে। সকালে উঠে যায় আম্মু, অনেক সকালেই ওঠে। তারপরে হচ্ছে নামাজ পড়ে তারপরে কিচেন রুমে চলে আসে। কিচেন রুমে কিছু টুকিটাকি কাজ শেষ করে রুটি বানানোর জন্য বসে যায়। রুটি বানানো শেষ, তো এখন পরোটা বানাচ্ছে আম্মু। আর পরোটা খায় একমাত্র হচ্ছে ঘরে আমি এবং আমার ভাইয়া। আর আলবি একদম পছন্দ করে না পরোটা, মানে একদম বললে ভুল হবে, মাঝে মধ্যে খায়। কিন্তু ওর বাবার মতো হয়েছে, একেবারে বাবার মতো। ওর বাবা যেরকম মানে তেলের পরোটাটা মানে পছন্দ করে না, রুটি খায় আর রুটিটা পছন্দ করে, ও এরকমই পুরো সেম টু সেম বাবার মতো ওর। আর আমি অনেক পছন্দ করি পরোটা, চা দিয়ে গরম গরম চা দিয়ে যদি গরম গরম পরোটা ভাজা মচমচা খাওয়া যায়, ওফ, আর তো কোনো কথাই নাই। এত মজার মানে খাবার হয়ই না তাহলে আমার কাছে। আর হচ্ছে আমার ভাইয়া ওই রকমই পছন্দ করে মচমচা পরোটা দিয়ে গরম চা। আবার অনেক সময় দেখা যায় মচমচা পরোটা দিয়ে মুরগির মাংসের তরকারি, গরুর মাংসের তরকারি, এগুলো দিয়ে তো আরও মানে জমে যায়। আর এখন এই যে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু আম্মুর কিচেন রুমের কাজ করতেছে। এটা হচ্ছে কিচেন রুমের সকালের রুটিন আম্মুর। সকালের কাজ হচ্ছে যে রুটি বানানো। তারপরে যদি কোনো সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় আম্মু মানে পরোটার সাথে রুটির সাথে ভাজি বানিয়ে থাকে, আলু ভাজি। আর অনেক সময় কি বলে এটাকে, যে এই সুজির হালুয়া, অনেক রকমের অনেক কিছু বানায়। তারপরে দেখা যায় ডিম ভাজে, ডিম পোস্ট করে, না হয় ডিম অমলেট করে, একটা করে। আর এখানে আমরা খেতে বসছি। আম্মুকে ডাকতেছে, আম্মু বলে না আর 2-3টা রুটি আছে, এটা করে নিই তারপরে। আর আমার ভাইয়া চলে যাবে তো কাজে, এই জন্য ওকে তাড়াতাড়ি পরোটাটা ভেজে দিছে। তো ও কিন্তু কাজে চলে গেছে, এখন আমার কাজ শুরু হয়ে গেছে। ওনারা যাওয়ার পর আমি প্রতিদিনই আপনাদের সাথে এটা বলে থাকি, ওনারা যাওয়ার পরে আমি ঘরের কাজটা শুরু করি, ঘর ক্লিনের কাজটা শুরু করি। তো আমি এখন যে ঘরের মানে ক্লিনিং করার যে কাজটা আছে ওই কাজটা করে নিচ্ছি। আর আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবেন, প্লিজ একটা লাইক করে দেবেন, বেশি বেশি একটু লাইক করেন আপনারা প্লিজ। আর হচ্ছে যদি নতুন হন আমার চ্যানেলে, নতুন ভিডিওটা দেখতেছেন আজকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে, এবং এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি যখনই না ভিডিওগুলো আপলোড দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন দিয়ে পৌঁছে যাবে, আপনি ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারবেন যদি অনেক আগ্রহ হন আমার ভিডিও দেখতে তাহলে। এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিতে পারেন যদি আপনার মন চায় যে না ওনার ভিডিওটা আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডও একটু দেখুক, আমি কীরকম ভিডিও দেখি, কীরকম ভিডিওতে লাইক করি। তো এটা চাইলে আপনারা এটাও করতে পারেন। তো ঠিক আছে, আমি কাজকামগুলো করি, পরে এসে কথা বলি আপনাদের সাথে।
তাহলে আমার ঘরের কিছু কাজকাম শেয়ার করলাম আপনাদের সাথে। সবগুলো শেয়ার করা সম্ভব না, বেশি শেয়ার করতে গেলে দেখা যায় কাজটা অনেক দেরি হয়ে যায়, সেই জন্য অল্প কিছু কাজ শেয়ার করলাম আপনাদের সাথে। এবং বাকি কাজগুলো আমি অফ ক্যামেরা করে নিছি। আর এখন আম্মুর দুপুরবেলা যে খাবার দাবার খাবো ওইটা রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখন চালটা ধুয়ে নিতেছে, তারপর আজকে রান্না হবে আমাদের বেগুন ভাজা। কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ঝিরিঝিরি মানে কীরকম আমি আপনাদেরকে বলি, যেটা যদি এখন আমি বাইরে বের হই তাহলে পুরো ভিজে যাব, এরকম একটা অবস্থা, এরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজকে আমাদের এই বৃষ্টিতে আয়োজন হচ্ছে ভাজা ভাজা খেতে মন চাইছে, তো ভাজা হচ্ছে বেগুন। দেখতে পেলেন আম্মু কিন্তু বেগুনে পোকা আছে, ওটা দেখালো আপনাদেরকে। আর এই যে আজকে খাবো বেগুন ভাজা, পটল ভাজা। তো আমাদের আজকে ভাজা পোনা দিয়ে খাবার হবে। তো এটা হচ্ছে অনেক মজার খাবার বৃষ্টির দিনে। কারা কারা এরকম বৃষ্টির দিনে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। এবং দেখেন আম্মু পটলগুলা ছিঁড়ে নিতেছে, আর বেগুনগুলো তো কেটেই নিল। আর দেখতে পেলেন একটার মধ্যে পোকা আছে, ওইটাও দেখালো, আপনাদের সাথে শেয়ার করলো। তো ঠিক আছে, দেখতে থাকি আম্মুর কাজকামগুলো, পরে আবার কথা বলি। সব কিছু আয়োজন করলো, দেখতে পেলেন কিছু কাটাকাটি ছিল, কাটাকাটি করে নিল। এখন এক এক করে বেগুন ভেজে নিছে, তারপরে ভেজে নিছে হচ্ছে পটল ভাজা। বেগুন এখনও ভাজা হয়নি, আর কিছু বাকি আছে। এখন রান্না করতেছে আজকে একটা নিরামিষ। আম্মুর হাতের নিরামিষের কোনো জবাবই হয় না, এত মজা হয় আম্মুর হাতের নিরামিষটা। এখানে আজকে নিরামিষ বানাচ্ছে পটল, তারপরে হচ্ছে আলু, গাজর, তারপরে আরেকটা জানি কী দিছে, আমার খেয়াল আসতেছে না, নামটা মনে আসতেছে না। আর বেগুন, আর জানি কী দিছে আরেকটা, তো মনে হয় আরেকটা মনে হয় শসা দিছে, এটাই হবে। তো এটা আম্মুর হাতের নিরামিষ, অনেক মজার হয়, আমার কাছে অনেক ভালো লাগে এই নিরামিষটা। আর এই যে দেখতে পাচ্ছেন বেগুনগুলো তো আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিতেছে। বেগুন ভাজাটা অনেক মজা হয়েছে।
আম্মু কী করে কিছুক্ষণ আগে যে দেখতে পেলেন যে মশলা মাখলো, এই মশলাটা কিছুক্ষণ মানে ম্যারিনেটের জন্য রেখে দেয়, বেগুনটা যাতে ম্যারিনেট হয়ে যায় মশলাতে ভালোভাবে, এই জন্য রেখে দেয়। আর এই যে এখন ভাতও রান্না হয়ে গেছে। বাইরের পরিবেশটা দেখালাম, বৃষ্টি মানে বৃষ্টি 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 তো হইতাছে, বৃষ্টি ভাব না, বৃষ্টি হচ্ছে এখনও, আজকে সারাদিনই বৃষ্টি ছিল। আর এই যা আমাদের রোমিও জুলিয়েট, ওরা যাচ্ছে এখন খাবার, ওদেরকে একটু পরে খাবার দিব। আর আজকে তো শনিবার, তো আলবি চাচা বাসায়, তো আলবি এখন হাতের লেখা লিখতেছে আর আলবি চাচা টেলিভিশন দেখতেছে। আলবি কিন্তু যখন ওর হাতের লেখা থাকে ও কিন্তু টেলিভিশনে ধ্যান দেয় না, অত সাউন্ড অফ করে দেখতেছিল। আর আলবির হাতের লেখা লিখতেছিল, পড়তেছিল না, শুধু লিখতেছিল। আর এখানে একটু দৃশ্যটা দেখেন, এত সুন্দর লাগতেছে, কি আর বলবো, অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। তো আজকের কাজকর্ম শেয়ার করলাম আপনাদের সাথে, দেখতেই পারলেন আজকে কাজ, ঘরে কিছু কাজ ছিল করলাম, প্রতিদিনের যে কাজ থাকে ডেলি রুটিন। আর হচ্ছে আম্মুর রান্নাবান্না দেখতে পারলেন, আম্মু রান্নাবান্না করতেছে। আজকে বৃষ্টি দিন, সারা দিনই আজকে বৃষ্টি হচ্ছে, কালকেও হয়েছে, আজকে একটু বেশি হচ্ছে সারাদিন বৃষ্টি। তো এই সময় একটু ভাজা পোনা খেতে অনেক ভালো লাগে, তো আম্মু আজকে এই জন্য বানাইতেছে। দেখতে পারলেন যে বেগুন ভাজা, তারপর পটল ভাজা, নিরামিষ, এগুলো খেতে একটু ভালো লাগে এই বৃষ্টির মধ্যে, এই জন্য আম্মু এটাই বানাচ্ছে আজকে। চুল ভিজা তো ওই জন্য খুলে রাখছি, গোসল করে আসলাম কাজ করে। তারপর আম্মু রান্নাবান্না শেষ হলে আম্মু গোসল করে আসবে, তারপর একটু পরে খেতে বসবো আমরা। আর আজকে তো শনিবার, আলবির চাচা বাসায়, ওটাও শেয়ার করলাম। ওরা বসে বসে টেলিভিশন দেখতেছে, আর আলবির যে হাতের লেখা আছে ওই হাতের লেখাটা লিখতেছে। আর ওর তো পরীক্ষা চলতেছে অনলাইন, সবাই দোয়া করবেন যাতে ও পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে, ভালো নাম্বার পেতে পারে, এটাই। আর আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আলবি ভালো নাম্বারে নিয়ে আসে এবং ভালোভাবে পড়াশোনা করে। কেউ বলতে পারবে না আল্লাহ রহমতে যে আলবি এটা পারে না ওইটা পারে না, আলবি আল্লাহ রহমতে সবই পারে। কারণ আমি ওর পড়া ধরি, আমি জানি ও কীরকম, মানে পড়ালেখার মধ্যে একটা আগ্রহ তো ওর অনেক, এই জন্য আমি সব কিছুই জানি, ওর পড়া ধরি, তো এই জন্য। তো আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার সন্তানের মানে ব্রেনটা কীরকম, ও পড়ালেখার মধ্যে কী আগ্রহ আছে কীরকম, আর কীরকম ও পড়ালেখা করতেছে, এটা তো আপনি বুঝবেনই। তো এই জন্য আমি বুঝি আমার ছেলে কতটুকু পড়ালেখাতে আগ্রহ। তো যাই হোক, এতটুকু কথা বলার ছিল। খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি গোসল করে আসলে খাওয়া দাওয়া করব। আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।